আকাশ শোনো, জি বলেন। আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি বাসি না। কেন? আমি কি দেখতে খারাপ? না, আপনার বাবা পুলিশ তাই। বাবাকে ভয় পাওয়ার কিছু নেই, বাবা কিচ্ছু বলবে না। না, আমি পুলিশ দেখে ভয় পাই। পুলিশ দেখলে 20 হাত দূরে দিয়ে হাঁটি। আর পুলিশের মেয়ের সাথে প্রেম করব? প্রেম করবা? না, পুলিশ আবার জেলে ভরে দিবে। সবাইকে বিশ্বাস করা যায়, কিন্তু পুলিশকে বিশ্বাস করা যায় না। আপনি যদি আমাকে ভালো না বাসেন, তাহলে আমি নিজে আপনাকে জেলে ভরে দেব। তবুও আমি পুলিশের মেয়েকে ভালোবাসতে পারবো না। তাহলে আমিও দেখে নেব আপনাকে, আমিও পুলিশের মেয়ে। আরে যান যান। কি বললেন? আবার বলেন। উফ, যেতে বলেছি, যান বলিনি। আচ্ছা, মনে থাকে যেন। কি মনে থাকবে? ওই যে আপনাকে জেলে ভরবো। আচ্ছা, দেখা যাবে কেমন পারেন। হুম। একদিন পর পুলিশ আমাকে ধরে নিয়ে যায় আর আমাকে অনেক মারে। আর আমি কিছু বলছি না, আমি কোনো প্রতিবাদও করছি না। আমি স্টিল বডির মতো দাঁড়িয়ে আছি, আর নীলার বাবা আমাকে ইচ্ছা মতো পেটাচ্ছিল। আমি নীলার দিকে তাকিয়ে দেখলাম নীলা হাসতেছে। মনে হয় আমাকে এভাবে পেটানো দেখে নীলা খুব মজা পাচ্ছে। আরও কিছুক্ষণ নীলার বাবা আমাকে পেটানোর পর আমাকে ছেড়ে দিল। আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বাসায় চলে গেলাম। আমি বাসায় গিয়ে আমার রুমে ঢুকতেই আম্মু এই অবস্থা দেখে কাঁদতে কাঁদতে বলল, আকাশ, বাবা তোর কি হয়েছে? তোর এই অবস্থা কেন? এই অবস্থা কিভাবে হলো? কে তোকে এভাবে মেরেছে? এতগুলো প্রশ্নের উত্তর একসাথে দিব কিভাবে? আমার তেমন কিছু হয়নি আম্মু। তোকে এইভাবে কে মেরেছে? তোর এই অবস্থা কেন বাবা? পুলিশে এভাবে মেরেছে, তেমন কিছু হয়নি। কি? তোকে পুলিশে কেন মারবে? তুই কি করেছিস যার জন্য পুলিশ এভাবে মারলো? না মানে আসলে পুলিশের মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, কিন্তু ছেলেটি মেয়েটিকে ভালোবাসে না। তাই মেয়েটি তার পুলিশ বাবাকে বলে ছেলেটাকে থানায় নিয়ে যায়। আর সেই ছেলেটা নাকি হুবহু আমার মতোই দেখতে। তাই পুলিশ আমাকে এভাবে মেরেছে সবটা না জেনেই। পরে অবশ্য পুলিশ সবটা জেনে আমাকে সরি বলেছে। কিছুটা মিথ্যে বলতে হলো। আম্মুকে আরো অনেক কিছু বুঝিয়ে রুমে চলে আসলাম। শালা কপালটাই খারাপ, পুলিশ এমন পেটানোর পিটিয়েছে যার জন্য জ্বর এসেছে। জ্বর সারতে প্রায় 1 সপ্তাহ কেটে গেল। কিছুদিন পর আবার ভার্সিটিতে গেলাম। নীলা দেখলাম আমার দিকে আসতে। আমি নীলাকে এড়িয়ে চলে আসলাম, কিন্তু নীলা আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলল,